আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি সিরাজগঞ্জ অর্থাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জ আসছি একটি ইফতার পার্টিতে। শুধু ইফতার পার্টি না, এটা একটা আমাদের প্রাক্তন আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা মিলন মেলা। এই মিলন মেলায় উপস্থিত হচ্ছেন আমাদের সেই সাবেক মুন্না স্যার। তিনি আমাদের অন্যতম একটা ভিসি স্যার, যাকে আমরা ভিসি বলি। তো গিয়েই প্রথমে মুন্না স্যারের সাথে দেখা এবং সবাই আমি সহ এবং সবার সাথে মোলাকাত করে নিলাম। তারপরে আমাদের সেই সোহেল ভাই কাজ ভাগ করে দেওয়ার পরে আমি আর আহম্মদ চলে যাচ্ছি ইফতারি কেনার জন্য, কারণ সবাইকে কাজ ভাগ করে দেওয়া হবে। মোটামুটি 50 জন লোকের একটা অ্যারেঞ্জমেন্ট। এখানে যদি আমরা কাজ ভাগ করে না দিই তাহলে কিন্তু আমরা কাজ করে সময় কুলাতে পারবো না, কারণ সবাই দূর থেকে আসবে। তো আমরা মোটামুটি 10-12 জন মিলে কাজ ভাগ করে নিয়ে প্রথমেই চলে গেলাম খান মিষ্টান্ন ভাণ্ডার, অর্থাৎ এখানে নাকি অনেক ভালো ইফতারি পাওয়া যায়। তো আমরা গিয়েই প্রথমে ইফতারিগুলো অর্ডার দিলাম এবং আমাদের অনেকগুলো অর্ডার, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হলো। তো আমি আহমদ ভাই এবং মুন্না স্যার চলে গেলাম ওইখানে। সাথে সারদা ভাইও ছিল। তো মুন্না ভাই তো সেলিব্রিটি মানুষ, তো ওনার জন্য অন্য লোকের বিভিন্ন লোক শুধু দাওয়াত করে এবং দেখা করতে আসে। তো ওখান থেকে চলে আসার পর দেখি যে আমাদের সেই বিলাল ভাই, বিখ্যাত মেসি অর্থাৎ বিলাল ভাই, তিনি আখের রস তিনি গুছাচ্ছেন, অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলি কুশালের রস। তারপরে সোহেল ভাই আমাদের টাকা দিল যে যা যা ভাই যা, ওই যে আমরা কাচ্চি অর্ডার দিছি ওইটাতে গিয়া সবগুলো নিয়ে আয়। তো এখানে আমরা চলে যাচ্ছি কাচ্চি ঘরে। আমি রাবি ভাই এবং আরেকজন ভাই আছে। এখানে কিন্তু ভালো মাটন এবং চিকেন কাচ্চি পাওয়া যায়। আমি চাইলে এখানে অর্ডার করতে পারেন। তো আমরা মোটামুটি 50টা প্যাকেট এখান থেকে নিলাম। পরে নিজেকে একটু দেখাই নিলাম যে আমি জার্সি, এটা একটা প্রমাণ রেখে দিলাম। তো এখানকার ডেকোরেশনটা মোটামুটি ভালো লাগতো। তারপরে আমরা ওখান থেকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে আমাদের গাড়িতে, অর্থাৎ এই গাড়িটা কিন্তু আমাদের সেই সিনিয়র, অর্থাৎ রিয়াদ রাশিদিন তালুকদার সৌরভ, যাকে আমরা সিনিয়র হিসেবে চিনি, তার গাড়ি। তো এবং ভাই গাড়িটা আমাদের জন্য সার্ভিস দিচ্ছে। তার গাড়িতে সব খাবার ইফতারি সব লোড করা হচ্ছে। তো এদিকে হৃদয় বসে আবার চ্যাটিং করতেছে। তারা কিন্তু সারাদিন অনেক কাজ করছে আমাদের এইগুলোর জন্য। তো আমরা ছিলাম না, যতটুকু সময় ছিলাম চেষ্টা করছি যেন হেল্প করতে পারি আর কি। তো গাড়িতে যখন এগুলা লোড করা হচ্ছে তখন আমরা এগুলো গুনে গুনে তুলতেছি, কারণ রাবি ভাই তো দায়িত্ব দিয়ে চলে গেছে। যদি আমরা এগুলো গুনে গুনে না নিই তাহলে কম পড়লে তো আমাদের সে আবার আমাদের অনুষ্ঠান থেকে এখানে আসতে হবে নেওয়ার জন্যে। তো আমরা গুনে গুনে সব ঠিকঠাক মতো আছে কিনা এগুলো উঠাচ্ছি। উঠিয়ে আমরা তারপরে আমি আর তালুকদার ভাই গাড়িতে করে আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি, অর্থাৎ ক্রসবার 3 চায়নাবাদ, যেটাকে আমরা চায়নাবাদ হিসেবে যেটাকে চিনি, ক্রসবার। তো আমি আর ভাই কিছু গপ্পসপ্প করতে করতে গেলাম। ভাই কিন্তু একদম সেন্সিটিভ বলতে তিনি ভাষা জ্ঞান বিষয়ে সেন্সিটিভ, অর্থাৎ কোনো বিষয় না জেনে কিন্তু কথা বলে না। এবং একটা বিষয় জানলে সেটা বিষয় শুদ্ধভাবে বলার চেষ্টা করেন তিনি। অনেক ভাষা বিষয়ে অনেক দক্ষ আর কি। আমরা চলে যাচ্ছি ভালো আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। তো আমি কখনো ওইভাবে চায়নাবাদে যাই নাই, যদিও আমার বাড়ি সিরাজগঞ্জ, কিন্তু আমি কখনো কিন্তু ওইভাবে যাই নাই। তো যাওয়ার সময় দেখলাম যে অনেক বড় বড় কিছু পাখা। তো বাইকে জিগেলাম, ভাই এই পাখাগুলা কেন ভাই? বলে যে এগুলা তৈরি করা হয়েছে যখন যেন বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ বাতাসে পাখা ঘুরবে, সেই বাতাসেই বিদ্যুৎ উৎপন্ন হবে। তো এখন যে অবস্থা, এটা তৈরি করার পর দেখতেছে লস, প্রজেক্ট পুরাটাই লস। কারণ আমাদের গায়ে বাতাস লাগে না, পাখায় আর বাতাস লাগবে কি? পাখায় বাতাস লাগলে তো না বিদ্যুৎ উৎপন্ন হবে। তো এইভাবে কথা বলতে বলতে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো যাওয়ার পরপরই দেখি সবাই কিন্তু এখানে হাজির। আমরাই মোটামুটি খাবার দাবার নিয়ে আসতে লেট হয়েছে আর কি। তো এখানে এসে দেখি আমাদের রাকিব স্যার এবং আসাদ স্যার সহ অন্যান্য সবাই আছে এখানে। সবাই বন্ধু-বান্ধব মিলে আড্ডা দিচ্ছে। এখানে সবাই একসাথে হচ্ছে। এদিকে আমাদের সোহেল ভাই, অর্থাৎ যিনি নাটের গুরু মূলত, যার উদ্যোগে এটা আমাদের সম্ভব হয়েছে, অ্যাডভোকেট সোহেল ভাই কিন্তু শাবল মারার উপরে আছে, অর্থাৎ তিনি শাবল দিয়ে কাজ চালাচ্ছে। তিনি কোনো মানে আদালত থেকে কৃষিকাজ সব কিন্তু নিজ হাতেই করেন, এবং ওদিকে বিলাল ভাইও শুরু করে দিছে আর কি। এখানে কিন্তু আমাদের আইন বিভাগ থেকে বাদেও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কিন্তু, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এবং বিবিএ ডিপার্টমেন্টের থেকে কিন্তু অনেকেই এসেছেন, অর্থাৎ একমাত্র মুন্না স্যারের সাথে দেখা করার জন্য। তিনি কিন্তু মূলত শুধু আইন বিভাগের ছিলেন না, তিনি কিন্তু অন্যান্য বিভাগের, অর্থাৎ পুরো বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন। এমন কোনো লোক নয় যে তাকে চিনে না। তো ওদিকে মুন্না ভাই ব্যানার লাগাচ্ছে, মুন্না ভাই, সৌরভ ভাই, আমাদের সোহেল ভাই ব্যানার লাগাচ্ছে। এদিকে আমরা সবাই এগুলা বসার জন্য এই চাদরগুলো, কার্পেটগুলো পেরে দিলাম যেন সবাই বুঝতে পারি ঠিকঠাক মতো। এবং সবাই যার যার মতো কথা বলতেছে। এদিকে মুন্না ভাই ফটোশ্যুট শুরু করে দিয়েছে, অর্থাৎ তার সাথে কখন না কখন দেখা হয়, আবার কবে দেখা হবে না হবে, এই জন্য কিন্তু সবাই যার যার মতো ছবি উঠতেছে।
এই আমাদের ফটো তুলছেন কিন্তু আমাদের সেই বিখ্যাত মনির, অর্থাৎ খাজা বিশ্ববিদ্যালয়, যাকে মনির নামে চেনে। এদিকে আমরা যারা কাজের জন্য ছিল সবাই কিন্তু খাবার দাবার বেড়ে দিচ্ছে আর কি। ওদিকে সোহেলে বলতেছে, এই যা তাড়াতাড়ি যায় এই খাবার দাবার নিয়ে আয়, আনলোড কর, গাড়ির থেকে আনলোড কর, সব একাই নিয়ে আসবো, সব আমি করবো, তো কী করবো, সবাই যায়, আমরা আনলোড করে নিয়ে আসলাম। বিলাল ভাই আর সোহেল ভাই কিন্তু এগুলো নিজ হাতে আনলোড করছে, এবং আমাদের রাবি ভাই, তারা কিন্তু খুব ধৈর্য সহকারে এগুলো করছে। ওদিকে আমরা কথা বলতে বলতে দেখি যে আমাদের সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বর্তমান নারী শিশু 2 এর পিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান স্যার চলে আসছে। যদিও তার পাশেই একটা দাওয়াত ছিল, তিনি আমাদের সাথে কুশল বিনিময় করে গেলেন। এদিকে আমরা সবাই বসে পড়েছি, সবাই শুধু খাবার ইফতার, মানে ইফতারের সময় ঘনিয়ে এসেছে, সবাই শুধু আর ভালো লাগতেছে না কারোর। এদিকে আমাদের সোহেল ভাই কলা হাতে নিয়ে সবাইকে কলা দিচ্ছেন, মনির তো মনিরের মতো ছবি তুলতেছে। তো আমরা বসে পড়লাম। বিলাল ভাই কিন্তু বসে নাই, উনি সবাইকে বেগুনি পেঁয়াজু মুড়ি চুড়ি সহ যা আছে সব দিয়ে দিচ্ছেন। আমাদের সোহেল ভাই বোন দিয়ে দিচ্ছেন। আর ওদিকে হৃদয় কিন্তু বসে নেই, উনিও কাজ করতেছেন। এদিকে মুন্না ভাই চলে আসছে বক্তব্যে, অর্থাৎ তিনি কিন্তু প্রেজেন্টেশন অর্থাৎ উপস্থাপনায় অনেক দক্ষ। এই জন্য উপস্থাপনা করে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন, কারণ প্রাক্তন আছে, নতুন আছে, এবং নতুন টিচার আসে, সবার সাথে মোটামুটি একটা পরিচয় করিয়ে দিচ্ছেন, এবং সবাইকে বিভিন্ন ব্যাচ হতে ব্যাচ ওয়াইজ বক্তব্য রাখার জন্য বলছেন। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখতেছেন আমাদের 11-12 ব্যাচের শিক্ষার্থী, অর্থাৎ আমরা যাকে আন্টি বলে চিনি। তিনি অর্থাৎ 7 ব্যাচ, সপ্তম ব্যাচের অনেক ভাইয়ের আম্মা। তিনি কিন্তু অনেক মোর সিনিয়র, এবং তিনি কিন্তু অনেক ভালো মানুষ। আন্টি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেছেন। আন্টি অসুস্থ দেখে দাঁড়াইতে পারে নাই, তিনি বসে থেকেই সবার উদ্দেশ্যে বলতেছেন। তো আমরা ধৈর্য সহকারে আন্টির কথাগুলো শুনলাম, সবারই অনেক ভালো লাগলো। তিনি এত কাজের মাঝেও যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এটাই আমাদের জন্য অনেক, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তো এই পর্যায়ে আমাদের মাঝে আবার মুন্না স্যার চলে আসলেন, এবং আমাকে বলতেছেন, তাকে ধন্যবাদ জানিয়ে বলতেছেন, এই মাহবুব তুই বক্তব্য দিবি। তো আমাকে কি করার, গুরুর কথা বলছে, গুরুর কথা তো আর ফেলাইতে পারি না। তো পরে যতটুকু পারি, যেমনে পারি তেমনে পারি, যেমনে পারি কয়ে ফেলছি। আমি অতটা দক্ষ নই, বাট যতটুকু জানা ছিল, প্রেজেন্ট করার মতো, একটা উপস্থাপনা করার মতো তো একটা দক্ষতা আছে। যতটুকুই আছে ততটুকুই কাজে লাগাইলাম। তো আমি আমার মতো বক্তব্য দিলাম, কিছুক্ষণ দিলাম আর কি। ইফতারের সময় হয়ে গেছে ভাই, আর কি করলাই, তারপরে যতটুকু পারলাম হাত টাত নাড়ায়া ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করলাম। তো ম্যানেজ ট্যানেজ করে এদিকে কিন্তু রাবি ভাই দেওয়ার উপরেই আছে। আমি বক্তব্য দিয়ে বসে পড়লাম, রাবি ভাই অল টাইম দেওয়ার উপরে আছে। এই রাবি হৃদয়, আমাদের বিখ্যাত সোহেল ভাই, এই বিলাল ভাই, এরা কিন্তু কখনোই বসে না, এরা কাজের উপরেই আছে। এর মধ্যেও আবার মুন্না স্যার ডাক দিয়ে বললো, এই সোহেল তুমি কিছু বলো। তো ইনিও কিন্তু আমাদের সোহেল ভাই বিখ্যাত কিন্তু অ্যাডভোকেট, অর্থাৎ খাজার অ্যাডভোকেট। ছেলেদের মধ্যে আমি এবং আমাদের সোহেল ভাই বলে তিনি আবার তার কাজে চলে গেলেন। তো এই পর্যায়ে আমাদের মাঝে আবার বক্তব্য রাখতেছেন আমাদের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী, সিনিয়র সনেট ভাই, অর্থাৎ তিনিও কিন্তু আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করলেন। তিনিও অনেক ভালো বক্তব্য দিয়েছেন। তারপরে মুন্না ভাই সবার উদ্দেশ্যে কিছু কথা বললেন। মুন্না ভাই সর্বশেষে উদ্দেশ্যে কথা বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তো এ পর্যায়ে কিন্তু আমরা সবাই কেউ ব্যস্ত, কেউ ফ্রি নাই, সবাই শুধু কথা শুনতেছি আর সময় দেখতেছি যে কখন সময়টা যাবে, কখন আমরা ইফতারটা করবো। আর ভালো লাগতেছে না, কারণ চায়না বাদে এমনি ধুলাবালি, যদি একটু বাতাস উঠে পরে রে আমাদের খাবার দাবার সব নষ্ট হয়ে যাব। এরপরে ওদিকে আমাদের সবাই পিছন দিকে তাকাচ্ছে, কারণ আমাদের আরও কিছু লোক আশাবাদ আছে, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের যে স্যার আছে, তিনি আশাবাদ আছে। এদিকে আবার মুন্না স্যার বিবিডি ডিপার্টমেন্টের সায়েম ভাইকে ডেকে বললো, এই সায়েম তুমি তোমার মানে তোমার কথা ব্যক্ত প্রকাশ করো আর কি। তো সায়েম ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বললেন, আমরা সবাই ধৈর্য সহকারে শুনলাম। ইফতারের আগে আর ধৈর্যের কত কোলায়, তো আমরা সবাই শুনলাম, ভালো লাগলো। এই পর্যায়ে আবার মুন্না স্যার কিন্তু অনেক ভালো প্রেজেন্ট করে সবার মাঝে। এ পর্যায়ে আবার আতিককে বললেন, আতিক কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের, অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। একমাত্র মুন্না স্যারের কারণেই কিন্তু এইখানে আসছে, অর্থাৎ সবার সাথে দেখা হলো, পাশাপাশি মুন্না স্যারের সাথে দেখা হলো। কারণ মুন্না স্যারের সাথে সবসময় দেখা করা তার পসিবল না, উনি তো থাকে রাজশাহী বিভিন্ন কাজে, আমরাও থাকি ঢাকায়। তো উনি আইন বিভাগের না হয়েও ভালোবাসার জোরে মুন্না ভাইয়ের কাছে চলে এসেছেন। তো আমরা বিষয়টা উপভোগ করলাম। এই পর্যায়ে আমাদের মাঝে মুন্না স্যারের সাথে আছেন আমাদের সেই বিখ্যাত মেসি, যাকে আমরা বেলাল ভাই বলি। উনি কিন্তু অনেক ভালো একজন ছাত্র, সপ্তম ব্যাচের শিক্ষার্থী, আইন বিভাগের। তিনি এবার বার কাউন্সিলের রিটেন পরীক্ষা দিবেন। সবাই আমার বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে। তো ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাইয়ের গুণ আমাদের দেওয়ার ক্ষমতা নেই। তো
তো এই পর্যায়ে আমাদের মাঝে চলে এসেছেন আমাদের সেই জহুরুল স্যার। ওদিকে আবার আমরা দেখি যে স্যার যাবার সাথে দুইটা, পরে বললাম ভাই আপনার হয়তো দুইটা কেন? বললো যে না আমার ভাই ভাই আমার দুইটা না, একটা মেহেদি মুন্না স্যারের। তো ওদিকে আবার আমার দিকে ক্যামেরা ধরলো, আমি একটু হাই দিলাম। আমাদের সোহেল ভাই কিন্তু বসে নাই, উনি কিন্তু দেওয়ার উপরেই আছে ভাই, উনি ছোলা দিতেছে মুড়ি দিতেছে ভাই রে ভাই। এই একটা চিকন চাকনা লোক কত কোলায় শরীরে, ওদিকে আবার দুইটা মাইয়া কানে ঘষাঘষি করতেছে ভাই। মানে মেয়ে মানুষ না, সাইডে আছে, কানে কথা তো কবে লাগবো। ওদিকে আমাদের মাঝে যে জহুরুল স্যার উপস্থিত হয়েছেন। তো আমরা জহুরুল স্যার কিন্তু বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের। তো আমাদের উদ্দেশ্যে অর্থাৎ সবার উদ্দেশ্যে কিন্তু এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখতেছেন আমাদের সেই রাকিব স্যার, যিনি স্মার্ট, সুদর্শন এবং স্পষ্টভাষী। স্যার কিন্তু অনেক ভালো কথা বলেন। তো রাকিব স্যার অনেকক্ষণ মোটামুটি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ এই আয়োজন না করলে, অর্থাৎ এই আয়োজন না করলে রাকিব স্যার হয়তো আমাদের এত এত প্রাক্তন স্টুডেন্ট শিক্ষার্থীকে চিনতেনই না। কারণ ওইভাবে তো প্রোগ্রাম করা হয় না। তো প্রাক্তন স্টুডেন্টরা সবাই সবাই যদিও আসতে পারে নাই, 3 ভাগের 1 ভাগ আসছে, 2 ভাগ এখনও আসতে পারে নাই। তো ওইদিকে আবার আরেকজন সবাইকে আখের রস দিয়ে যাচ্ছেন। এর মধ্যে আমাদের হাতে মিষ্টি হাতে নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের সিনিয়র, অর্থাৎ যাকে আমরা রিয়াদ রাশিদিন তালুকদার সৌরভ বলে থাকি। অর্থাৎ স্পষ্টভাষী, শুদ্ধ না হলে কথাই বলে না। সেই আমাদের ভাই নতুন একটা গাড়ি কিনছে, সেই গাড়ির 1% টাকা আমাদের মাঝে ইনভেস্ট করেছেন। কিছু 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 টাকা তার কাছে আমাদের জমা আছে, বাকি টাকা তিনি আমাদের পরবর্তী অনুষ্ঠানে তিনি আমাদের খাওয়াবেন। তো এর মধ্যে আমাকেও দিয়ে গেল আখের রস। আখের রসটা খুব একটা ভালো জিনিস। তো এর মধ্যে আমাদের প্রধান যে আছে অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের শ্রদ্ধেয় জহুরুল হক স্যার, স্যার উপস্থিত থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এবং স্যার অনেক ভালো মানুষ এবং স্যার কিন্তু ইমানদার ব্যক্তি। স্যার সবসময় স্পষ্টভাষী এবং সবার সাথে ভালোভাবে, কেউ যেন কষ্ট না পায় সেইভাবে চলার চেষ্টা করেন। স্যার অনেক ভালো একজন মানুষ, আমার শ্রদ্ধেয় স্যার তিনি। স্যারের প্রতি সবসময় আমরা সম্মান করি এবং স্যারের প্রতি কৃতজ্ঞ। এদিকে হৃদয় মিষ্টি দিচ্ছে, মানে ওই তালুকদার ভাইয়ের মিষ্টি। তো বললাম ভাই আমাকে একটা মিষ্টি দিলে হইব না, আমাকে ভাই 2টো মিষ্টি দেওয়া লাগবো, কারণ ভাই একটুতে আমার পোষাইব না, আমি একটু ভাই বেশি খাই। পরে বললো আচ্ছা ভাই দিতেছি, পরে আমাকে 2টো মিষ্টি দিয়ে গেল। ওদিকে স্যারের বক্তব্য শেষ। এদিকে আমাদের মুন্না ভাই বলতেছে যে সব তো শেষ হয়ে গেল, এখন তো আমাদের ইফতারের সময়ও হয়ে গেছে, তো এই পর্যায়ে কী করা যায়? তো আমরা বললাম যে যাই করেন করেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমাদের আর সইতেছে না, অর্থাৎ সময় খুব কম। ওদিকে আবার এই যে আমাদের সেই মানে কর্মঠ অ্যাডভোকেট সোহেল ভাই, তিনি কিন্তু বসে নাই, এই আবার বিরিয়ানি দিয়ে যাচ্ছে, বিরিয়ানি, শসা, সালাদ, চাটনি মাটনি যা আছে সব দিয়ে দিয়েছে। এই সোহেল ভাই একার কি কম? এই লোকটা একটু বসে নাই, সব সময় দেওয়ার উপরে আছে। মোটামুটি 50 জন লোকের সার্ভিস এরা 3-4 জনে দিছে। তার মধ্যে 1 নম্বরে সোহেল ভাই, আমাদের বিলাল ভাই, রাবি ভাই, হৃদয়, এরাই আছে আর কি। তালুকদার ভাইও মোটামুটি তার গাড়ি দিয়ে আমাদের সার্ভিস দিছে। হৃদয় কিন্তু মিষ্টি দেওয়ার উপরেই আছে সবাইকে। এদিকে আমাদের যেহেতু সময় হয়ে গেছে, আমাদের স্যার মোনাজাত ধরলেন। তো মোনাজাতের শেষে আমরা এখন ইফতারি করে ফেলবো। টিফতার শেষ করে আমরা চলে এলাম যে চায়ের আড্ডা, একটু চা খাই। অনেকেই চলে গেল, অনেককে বিদায় দিয়ে আমরা চলে আসলাম স্কাই ভিউতে, অর্থাৎ এখানে নাকি ভালো চা পাওয়া যায়। তো আমরা সবাই ঢুকে পড়লাম, ঢুকে নিচে গেলাম। তো নিচে ভালো আমাদের লোক অনুযায়ী এখানে স্পেস কম। পরে বললো ভাই আপনারা উপরে চলে আসেন, উপরে অনেক জায়গা আছে। তো আমরা সবাই আবার উপরে চলে গেলাম, উপরে সবাই চলে গেলাম। এই যে আমাদের সোহেল ভাই, এনার হাত কিন্তু খালি নেই, সবসময় হাতে কিছু না কিছুই আছে, অর্থাৎ সবার হাত খালি থাকলেও এনার হাত খালি নেই, অর্থাৎ ইনি কাজ করাই লাগবে আর, মানে নিজ দায়িত্বে সব কিছু, নিজ দায়িত্বে আর করাই লাগবো। তো আমরা সবাই উপরে উঠতেছি। উপরে উঠে সবাই বসে পড়লাম, আমাদের মুন্না স্যার সহ আরও আসাদ স্যার আছে এবং সামির ভাই কিন্তু ঢাকা থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে, এসে ধরছে আর কি। তো আমরা সবাই বসে পড়লাম এখানে, বসে অপেক্ষা করতেছি চায়ের জন্য। তো এর মধ্যে নিজেকে একটু দেখায় নিলাম যে শেষমেশ কবে আবার দেখা হয় না হয়। তো এর মধ্যে আমাদের চা চলে আসছে, টোস্ট বিস্কুট এবং দুধ চা। অনেকে আবার লাল চা খাইছে, তো আমি আবার দুধ চা খেলাম, এবং যেহেতু মুন্না স্যার দুধ চা খাইলো আমরাও খাইলাম। আমাদের তালুকদার ভাই দুধ চা খাইলো, মেহেদি ভাই, সোহেল ভাই যদিও লাল চা খাইলাম। খাওয়া দাওয়া কইরা কী করবো আর, পরে সবার সাথে কথা বলে এদিকে আবার সাহেব, আহমদ সাহেব, উনি তো আবার ভিআইপি চা খায় না, ওনার জন্য ভিআইপি চা। তারপরে আমরা দেখা সাক্ষাৎ সবার সাথে কুশল বিনিময় করে লাস্ট একটা সেলফি টেলফি নিয়ে আমরা চলে আসলাম। ধন্যবাদ সবাইকে।